কেমন কি যে একটা নবজাতক শিশু, ওর বয়স মাত্র 7 দিন আজকে, ওকে নিয়ে যে ডাক্তার দেখাতে আসছি, রাস্তায় কত হয়রানি হতে হলো। প্লাস এখন যে বাসায় যাব, একটা গাড়ি পর্যন্ত পাচ্ছি না। এটা আমরা বড় মানুষ, আমাদের জন্য ঠিক আছে, একটা নবজাতক শিশুকে নিয়ে যে রাস্তায় এরকম হয়রানি হতে হচ্ছে, এটা তো স্বাভাবিক না। আমরা তেমন বাংলাদেশ চাইনি। কোনো দাবি হলে আমরা কি করব, শাহবাগ এসে ব্লকেট করব, সাধারণ জনগণের হয়রানি করব। এটা তো না। আমরা বাংলাদেশে 18 কোটি প্লাস জনগণ আছি, হয়তো 1 লক্ষ জনগণের জন্য আমরা 19 কোটি জনগণের যেরকম হয়রানি হতে হচ্ছে, মানে এটা তো একটা সাধারণ বিষয় না। দেখেন নাই তো, আমি পিজি হসপিটালে এসেছিলাম আমার বাবুকে ডাক্তার দেখানোর জন্য। এখন বাসায় যাব, গাড়ি পাচ্ছি না। তো দেখেন এটা মানে কেমন, এটা আমরা তেমন বাংলাদেশ চাইনি। আমরা চেয়েছিলাম আমরা এর জন্য তো আন্দোলন করিনি, আমরা চেয়েছিলাম সাধারণ মানুষ যাতে সচ্ছল ভাবে চলতে পারে। এটা তো ভাই ভোগান্ত শিকার কি, মানে এটা কেমন দেখছি। ঠিক আছে, ওনাদের দাবি আছে, ওনারা এমন জায়গায় একটা দাবি আন্দোলন করুক যাতে সাধারণ জনগণের ভোগান্তিতে পড়তে না হয়। এই যে রাস্তাটা বন্ধ করছে, মানুষ কত ইমার্জেন্সি রোগী দেখলাম অবস্থায় এখানে হসপিটাল আসতে পারতেছে না। এটা একটা মানুষের জন্য কি, মানুষ হয়ে যদি মানুষের ক্ষতি করলাম, তাহলে তো এমন বাংলাদেশ গড়ে আমাদের কোনো লাভ হয়নি। আমরা এখন আরো আগের চাইতে মনে হচ্ছে কি যে এখন আর বেশি ভোগান্তিতে পড়ে যাচ্ছি। কোথায় কোথায় মানুষের আন্দোলন হচ্ছে, কোথায় কোথায় মানুষের ভোগান্তি হচ্ছে, মানে সাধারণ জনগণ তো এটা আশা করিনি আমরা ভাই। কখন আসছে আমরা আপনাদের মাঝে এটাই বলতে চাই, বাংলাদেশের জনগণের যেন কোনো ভোগান্তিতে না হয়, সাধারণ জনগণ আমরা যেন যেটা করণীয় আমরা সেটা করতে পারি। অনেক সাধারণ মানুষের তো ভোগান্তির অভাব নেই। আমরা ওই যে ওই মাথা থেকে আমরা হাইটে আসতেছি, একটা গাড়িও পাচ্ছি না। একটা রাস্তা খোলা রাখুক, পুরা সাভারের মোড়টাই তো ঘিরে রাখছে, কোনো গাড়ি তো যাইতে দিতেছে না। এক সাইড খুলে দেখ, সাধারণ মানুষদেরকে যাওয়ার জন্য এক সাইড খুলে দেখ। পুরাটাই যদি এভাবে যদি আটকে রাখে তাহলে কি করে হবে। সকালে রাস্তা ঠিক ছিল, এখন রাস্তা একদম জাম। আমরা রিক্সা নিছি, আসতে পারতেছি না রিক্সা, ওখানে থামে এখন এই সাইডে আসছে, এই সাইডে বাসও পাইতেছি না। রাস্তা খুবই গ্যাঞ্জাম হয়ে আছে।